নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কথা বলবো তোমাদেরই একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হচ্ছে যে দাদা, আমাদের যুব শক্তি প্রকল্পের কি হলো, অর্থাৎ যুব শক্তি প্রকল্পের টাকা কবে ঢুকবে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন এই যুব শক্তি প্রকল্পটি নিয়ে তোমাদের রয়েছে। তোমাদের সবাইকে জানিয়ে রাখি যে যুব শক্তি এবং অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই দুটি প্রকল্পের কিন্তু আগে থেকেই কথা বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টির দ্বারা। এবং তার মধ্যে প্রথম যে প্রকল্প অর্থাৎ অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্প, সেই অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্পের প্রথম ধাপের যে ভ্যারিফিকেশান প্রক্রিয়া সেটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু 2 তারিখে, জুন মাসের 2 তারিখে কিন্তু তার ভেরিফিকেশান প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায়। এবং 3 তারিখ বুধবার কিন্তু তোমাদের যে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের প্রথম কিস্তির যে 3,000 টাকা রয়েছে, সেটা কিন্তু প্রায় 28 লাখ মহিলার অ্যাকাউন্টে কিন্তু ঢোকে। এই অন্নপূর্ণা যোজনার প্রথম কিস্তির টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকার পর থেকেই বাংলার যুবকদের একটা প্রশ্ন যে দাদা, তাহলে যুব শক্তি প্রকল্পটির কি হবে, আমরা কবে থেকে যুব শক্তি প্রকল্পের টাকা হাতে পাবো। তো তার জন্যই কিন্তু এইখানে আমি একটা বিশেষ আপডেট দিতে চলেছি। তো পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ তৃণমূল কংগ্রেস সরকারের যুবকদের জন্য যে কর্মসূচি নেওয়া হয়েছিল মূলত বেকার যুবকদের জন্য, সেটা ছিল যুব সাথী প্রকল্প, যেখানে কিন্তু 1500 টাকা করে বেকার যুবকদের অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয়েছিল। প্রায় 55 লক্ষ উপভোক্তা ছিল তোমাদের যুবসাথী প্রকল্পের। তো বিজেপি সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে সরকারের আমলে সেই যুব সাথী প্রকল্পের যে 1500 টাকা সেটাকে বাড়িয়ে দ্বিগুণ করে প্রায় 3000 টাকা কিন্তু বেকার যুবকদের হাতে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এবং সেই মতো প্রায় 55 লক্ষ উপভোক্তার যে তথ্য তা কিন্তু যাচাই করা হবে। এবং আমরা দেখেছি অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে সমস্ত কিন্তু মহিলাদিকে অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্পের কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়েছে। আশা করছি যুব শক্তি প্রকল্পের আওতাধীন হতে গেলে সমস্ত কিন্তু আবেদনকারীকে পুনরায় কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ কিন্তু যাচাই হবে। সবার প্রথমে বলে দিই, যে বিষয়গুলো আগেও তোমাদের বারবার বলা হয়েছে এখনও বলছি, যুব শক্তি প্রকল্পের জন্য প্রধান 3টে যে জিনিস, সেটা 1 নম্বর হচ্ছে যে তোমাকে পশ্চিমবাংলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা কিন্তু মাস্ট নিডেড, তোমাকে হতেই হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারাই কিন্তু এই যুব শক্তি যে প্রকল্প সেটার কিন্তু লাভ পাবে। দ্বিতীয়ত হচ্ছে যে তোমার যে বয়স সেটা কিন্তু 21 বছরের বেশি হতে হবে, ঠিক আছে। 21 থেকে 60 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে যে তোমাকে ন্যূনতম মাধ্যমিক শিক্ষা যেটাকে বলা হয়, সেই মাধ্যমিক শিক্ষা কিন্তু পার করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস আউট হতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু যেমন আগে প্রায়োরিটি পেয়েছে এবারও পেয়েছে, এবারেও পাবে, ঠিক আছে। আবারও ফর্ম ফিল আপ হবে যতদূর জানা যাচ্ছে। এবং যতক্ষণ না এই 55 লক্ষ যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের তথ্য যাচাই করা হচ্ছে, ততদিন কিন্তু এই অ্যাকাউন্টে টাকা ঢোকার যে প্রক্রিয়া সেটা কিন্তু আপাততভাবে তোমরা বলতে পারো বন্ধ থাকবে, ঠিক আছে। তো নতুন কোনো আপডেট যদি যুব শক্তি প্রকল্প নিয়ে আসে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখন কিন্তু মেন ফোকাস যেটা রয়েছে সরকারের, সেটা অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা প্রকল্পের উপর। আশা করছি অন্নপূর্ণা যোজনার যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে পর্যায়ে যখন কার্য কমপ্লিট হয়ে যাবে কাজ, তখন কিন্তু তোমাদের যুবশক্তি প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট এলেও কিন্তু আসতে পারে। তাই তোমাদেরকে বলবো তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলোকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।